সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিতর্ক নিয়ে কথা বলবো। জাতীয় সঙ্গীতকে বলা হয় একটি জাতির চেতনার দর্পণ, কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশে জাতীয় সঙ্গীত বিতর্ক থামছেই না। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে জাতীয় সঙ্গীতটি আমাদের দেশের জন্য নির্বাচন করা হয়েছিল, এই জাতীয় সঙ্গীতটি মূলত ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের প্রথম 10 চরণ নেওয়া হয়েছে। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 1905 সালের বঙ্গভঙ্গ পরবর্তী সময় প্রতিক্রিয়া হিসেবে। তিনি এই গানটি রচনা করেছিলেন। গানটি অনেক বড়, কিন্তু গানটি উনি তখনকার পরিস্থিতি অনুসারে অখণ্ড বাংলার চেতনা থেকে রচনা করেছিলেন। কিন্তু কিভাবে জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়? চিন্তা করে দেখুন তো, বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো 1971 সালে, কিন্তু 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 1971 সালের বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত রচনা করে রেখেছেন, তাই না? অদ্ভুত। আচ্ছা, এই তো গেল একটি কথা। এখন জাতীয় সঙ্গীতকে কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে আপনারাই বুঝতে পারেন। আপনারা চিন্তা করে দেখুন। সব বিতর্ক বাদ দিলাম, কিন্তু একটি কথা আপনারা একটু খেয়াল করুন। আমি সব কথা বাদ দিলাম। আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে, অনেক নারীর ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করলাম। আমরা একটা জাতি হলাম, কিন্তু আমরা আমাদের জাতীয় সঙ্গীত অন্য একটি দেশের কবি থেকে, বিদেশি একটি কবি থেকে ধার নিব কেন? আমাদের বাংলাদেশের কি কোনো কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী নেই? তারা কি জাতীয় সঙ্গীত প্রণয়ন করতে পারেন না? তাদের কোনো গান কি জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা যায় না? কিন্তু কেন করা হলো না? আমি আপনাদের কাছে আজ এই আহ্বানটি বলে রাখতে চাই যে আপনারা বিবেচনা করুন। আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত প্রণয়ন করা হয়েছে, সে জাতীয় সঙ্গীতে বাংলাদেশ নামে কোনো শব্দ নেই। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র হয়েছে, এই রাষ্ট্রের কোনো শব্দ নেই। আমাদের দেশের জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, ভার্সিটির প্রফেসর থেকে আরম্ভ করে জ্ঞানী গুণী মানুষের কোনো অভাব নেই। এটি আমরা বলি না, এটি বিশ্ব স্বীকৃত। যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ নোবেল বিজয়ী, আমাদের দেশে নোবেল বিজয়ী নোবেল লরিয়েট এখন আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এছাড়াও বাংলাদেশে 1991-তে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আমাদের দেশে দাওয়াত করে এনেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাহাথির মোহাম্মদ তার ভাষণে বলেছিলেন যে বাংলাদেশ একটি শিক্ষায়, সংস্কৃতিতে সমৃদ্ধ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, জ্ঞানী গুণীর দেশ বাংলাদেশ। সুতরাং সেটা আমরা বলি না। আমাদের দেশ যে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানে, বিজ্ঞানে সমৃদ্ধ হতে পারে এবং আমাদের যে সাহিত্য উন্নত, সেটি বিশ্ব নেতারাই স্বীকৃতি দিয়েছেন। এখন আমাদের আমি একথা বলি না যে রবীন্দ্রনাথ ঠাকুর সনাতন ধর্মের অনুসারী বা হিন্দু, এই কারণে তার সঙ্গীতটি গ্রহণ করা যাবে না, সেটা নয়। কথা হচ্ছে আমাদের এমন একটি জাতীয় সঙ্গীত প্রয়োজন যে জাতীয় সঙ্গীতে বাংলাদেশ নামক কথাটি থাকবে। বাংলাদেশি আমরা, এ বিষয়টি থাকবে।
ভারতের নাগরিকরা ভারতীয়, পাকিস্তানিরা পাকিস্তানি, শ্রীলঙ্কানরা শ্রীলঙ্কান, মালদ্বীপের জনগণ মালদ্বীপিয়ান, ভুটানের জনগণ ভুটানি। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা তাদের জাতীয় পরিচয় নির্ধারণ করেছে রাষ্ট্রের আলোকে। আমাদের পরিচয় হবে রাষ্ট্রের আলোকে বাংলাদেশি। সেই হিসাবে আমাদের একটি বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশকে সম্মান করে, বাংলাদেশকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের বিগত যুদ্ধ, সাহিত্য, সাধনা, স্বাধীনতা যুদ্ধ এগুলিকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় সঙ্গীত অবশ্যই প্রণয়ন করা চাই। এই জন্যে আপনারা সোচ্চার হন এবং জাতীয় ঐক্যমত গঠন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।